জয় রাম, জয় গোবিন্দ। গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দের প্রতি। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী দ্বিতীয় খণ্ড ৫ নং পত্রাংশ, শ্রী শ্রীরাম ঠাকুর। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের পত্রাংশ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। ভগবানের দাসত্ব লাভের জন্য নামে স্মরণ নিয়া করিয়া থাকুন, মনের দাস হইতে নাই। যেহেতু মন বুদ্ধি প্রকৃতির গুণে জাত, এই মন বুদ্ধি হইতে সুখ দুঃখময় অনিত্য অস্থায়ী ক্ষুভকর শক্তি সঞ্চারিত থাকে। প্রারব্ধদণ্ড ক্ষয় করিতে পারে না বলিয়াই রুচি অরুচির দ্বারা নানান বিশৃঙ্খলা ঘটাইয়া নানান উপাধিগ্রস্ত লাভ করিয়া বেদিময় হয়। অতএব সর্বদা নাম নিয়া নামের দাস হইয়া থাকিবেন। নামই আপনাকে কালে উদ্ধার করিয়া, যেমন কুরুকুলের তরঙ্গ হইতে পাণ্ডবগণ এবং হরিণ্য কশিপুর তরঙ্গ হইতে প্রহ্লাদকে উদ্ধার করিয়াছিলেন, সেরূপ সীতাদেবীকে মায়ামৃগ হইতে রাবণের শাসন হইয়া উদ্ধার করিয়াছিলেন, সেরূপ নাম আপনাকে উদ্ধার করিয়া লইবে। যে নাম সেই ভগবান। ভগবৎ সমীপে প্রকৃতির প্রারব্ধের কোনো প্রকাশ শক্তি নাই। প্রাক্তন শক্তি কেবল গুণের জাত বুদ্ধি মনের উপরই দেহতে সম্বন্ধ করিয়া চলিত করিয়া থাকে, নামের নিকট যাইতে পারে না। এই জগতে যত কিছু আয় ব্যয় এবং লাভ লোকসান, পাওয়া না পাওয়া সকলই প্রাক্তন ভাগ্যফল জানিবেন। সর্বদা নাম করিয়া নামের কার্য করিয়া যাইবেন। প্রাক্তনে মানে ভাগ্যে যাহা ঘটিবে সহ্য করিয়া লইতে চেষ্টা করিবেন। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী তৃতীয় খণ্ড ৫ নং পত্রাংশ, শ্রী শ্রী রাম ঠাকুর। পত্রাংশ নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। দেবতার নামে আশ্রয় গ্রহণ করুন। শ্রী শ্রী রাম ঠাকুর ভগবানের নামে স্মরণ নিতে উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন যে ভগবানের দাসত্ব গ্রহণ করুন এবং মন ও তার অবাধ বাসনা দাসত্ব ত্যাগ করুন। ২. মনের প্রকৃতি ও বুদ্ধি। মন ও বুদ্ধি প্রকৃতির গুণের দ্বারা তৈরি। এই মন থেকে সুখ দুঃখের ক্ষণস্থায়ী আবেগের সৃষ্টি হয়, যা অস্থিরতা এবং অসন্তোষের দিকে নিয়ে যায়। ৩. প্রারব্ধ কর্মফল বুঝতে অক্ষম। মন ও বুদ্ধি প্রারব্ধ কর্মফলের প্রভাব দূর করতে অক্ষম, বরং মন এবং বুদ্ধি রুচি অরুচি দ্বন্দ্বের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলে নানান ব্যাধি এবং সমস্যার জন্ম হয়। ৪. নামের মাধ্যমে মুক্তি। সবসময় ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমে মুক্তি লাভ সম্ভব। ভগবানের নাম আত্মাকে উদ্ধার করতে পারে, যেমন কুরুবংশের তরঙ্গ থেকে পাণ্ডবদের উদ্ধার করা হয়েছিল, প্রহ্লাদকে হিরণ্যকশিপুর অত্যাচার থেকে উদ্ধার করা হয়েছিল, সীতা দেবীকে রাবণের শাসন থেকে মুক্ত করা হয়েছিল। ৫. প্রকৃতির অতিক্রম। ভগবানের নাম প্রকৃতির গুণ এবং প্রারব্ধ কর্মফলের ঊর্ধ্বে। নাম এবং তার শক্তি কোনো প্রভাব সীমায় আসে না। ৬. ভাগ্যের গ্রহণযোগ্যতা। জীবনযাত্রার সব লাভ ক্ষতি, পাওয়া না পাওয়া প্রকৃতির ফলাফল, প্রারব্ধ বা ভাগ্যফল। সহিষ্ণুতার মাধ্যমে প্রারব্ধের ঘটনাগুলিকে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে ভগবানের নামে মানুষের আত্মাকে উন্নত করে এবং মুক্তির পথ দেখায় সেই নাম। ভগবানের নাম মানুষের আত্মাকে উন্নত করে এবং মুক্তির পথ দেখায়। এই নামের দাসত্ব গ্রহণ করার মাধ্যমে মানব জীবনের সত্যিকারের মুক্তি সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপায় জগতে সব মঙ্গলময় হোক।
গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।